কোরআন যেই গুহায় থাকা অবস্থায় প্রথম আয়াত নাজিল হয়েছিল, সেই গুহাটার দামও বেড়ে গেল। দেখেন তো কোরআন যেই নবীর উপরে নাজিল করা হলো, সেই নবীর কেমন দাম। আমার নবীকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়া বলে ঘোষণা দিলেন, সাইয়্যিদুল মুরসালিন বলে ঘোষণা দিলেন, ইমামুল আম্বিয়া বলে ঘোষণা দিলেন, ইমামুল মুরসালিন বলে ঘোষণা দিলেন। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা জমিন থেকে অল্প সময়ের মধ্যে বুরাকের মাধ্যমে হারাম থেকে শুরু করে মক্কাতুল মুকাররমা থেকে আরম্ভ করে এক রাতের মধ্যে বাইতুল মাকদিস নিয়ে গেলেন। বাইতুল মাকদিসে নবীজির সফর ক্ষান্ত নয়। নবীজিকে আল্লাহ তাআলা সাত আসমানের পরেও সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, এরপরে কোনো ফেরেশতাদের যাওয়ার শক্তি নাই, কোন নবীদের যাওয়ার শক্তি ছিল না, কোন ব্যক্তিদের যাওয়ার শক্তি ছিল না। রব্বি করিম বলেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সফর যেখানে জিবরিল পর্যন্ত যেতে পারে না, কারণ সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরিল আমিন বলেন, পয়গম্বর এখান থেকে আমার সামনে চলার মতো কোনো অনুমতি নাই, এখান থেকে বাকিটুকু পথ আপনাকে একা 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 চলতে হবে। আল্লাহ তাআলা বুঝে দেয়, গোটা দুনিয়ার মানুষ যেখানে পৌঁছতে পারে না, আমি আল্লাহ আমার হাবিবকে তার থেকেও উপরে নিয়ে যা। কত কাছে নিয়ে গিয়েছেন আমার আল্লাহ। রব্বি করিম তাই দুনিয়ার মানুষ আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমে আনিয়া আমি আমার নবীর সাথে এত কাছে কথা বলেছি, কাবা কাউসাইনি ও আদনা, তীরের ধনুক টান দিলে দুই মাথা যত কাছে চলে আসে, তার থেকে আরো কাছে আমার হাবিবকে বসাইয়া আমি আমার হাবিবের সাথে মধুর কথা বলেছি। আল্লাহু আকবার, চিল্লা জবান খুলে বলো না। শাহাদাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, শাহাদাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, সেই ফুলেরি সৌরভে আজ কোনা, সেই ফুলেরি দুনিয়া মাতো আলা, শাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লাল। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। আমার হাবিবের তুদা রাহমাতুল লিল আলামিনের তুদা, সব নবীরা যেখানে সাত আসমান পর্যন্ত উপরে যেতে পারে না, আমার আল্লাহ তাআলা আমার নবীকে সেখানে আরশে আজিম পর্যন্ত নিয়া গোটা পৃথিবীর মানুষকে জানায় দেয় আমার নবীর কত দাম। শুধু তাই না, বাইতুল মাকদিস যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন গেলেন, রাহমাতুল লিল আলামিন নিজেই বলেন, আমি আমার যখন বাইতুল মাকদিসের মধ্যে ঢুকলাম, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব ফেরেশতারা বাইতুল মাকদিসের মধ্যে এসে হাজির। রাহমাতুল লিল আলামিন বলেন, আমিও কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলাম, সব নবীদের কাতারে। মনে মনে চিন্তা, মনে হয় আজকের জিবরিল আমিন ইমামতি করবে, আমার নবী মুসল্লির কাতারে দাঁড়িয়েছিল। কিন্তু দৃশ্যপট পাল্টিয়ে জিবরিল আমিন আমার নবীর হাত মুবারক ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিলেন। পয়গম্বর, আজকের দিনে আপনি মুসল্লি নয়, সকল নবীদের ইমাম হয়ে নামাজের ইমামতি করবে। আমার আল্লাহ তাআলা আজকে আমার নবীকে ইমামুল আম্বিয়া বানাবেন, ইমামুল মুরসালিন বানাবেন। এজন্য আমার নবীকে সর্বশেষ পাঠিয়েছেন। সবার প্রধান অতিথি যিনি থাকেন, তিনি সবার শেষে আসেন। কথা কয় না? আমার আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, প্রধান অতিথি আমার রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, চিৎকার করে জবান করে চিল্লা বলো। মুসলমান রে,
সেই নবীর কত দাম। এই জন্য আমি বলি কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম বেড়ে গেল, কোরআন নাজিল হওয়ার কারণে একটা মাসের দাম বেড়ে গেল, কোরআন নাজিল হওয়ার কারণে নবীর দাম, কোরআন নাজিলের নবীর কাছে নাজিল হয়েছে সেই নবীর এত দাম। জিবরিল আমিন যার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেই ফেরেশতারও এত দাম। সুতরাং এই যুগেও যদি কোনো মানুষ 1450 বছর পরে এসেও যদি কোন দুনিয়ার মুসলমানেরা আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারে, আমার মালিকের কাছে ওই মানুষটার দাম সবার তুলনায় বেশি। হ্যাঁ, এই জন্য বলেছি, আরে কোরআন তো এমন এক কিতাব যে কোরআনুল কারীম পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোনা সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান বলো না, সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার আল্লাহ তাআলা প্রেম দিলেন, আকল দিলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন। আবার আকলটাকে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআনুল কারীম পাঠাইলেন। 114 সূরাওয়ালা কোরআন, 30 পারাওয়ালা কোরআন। চিল্লা আওয়াজ করে বলো ঠিক কিনা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বে কারীম বলেন, দুনিয়ার এই মানুষগুলো আমি আল্লাহ পাকের কাছে এত দামি, এত দামি। আমি আল্লাহ পাকের কাছে এই মানুষটার দাম ফেরেশতার তুলনায়ও বেশি। কিন্তু যে মানুষটার মধ্যে রাগ, আকল থাকার পরেও রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল থাকার পরেও হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল থাকার পরেও লোভটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, যে মানুষটার মধ্যে আকল আছে কিন্তু নিজের আকল দিয়ে রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই, রব্বে কারীম বলেন এই মানুষটার দামে আমি আল্লাহ পাকের কাছে দুনিয়ার জানোয়ার, শিয়াল, শুয়োর, কুকুর তাদের মতো, শুধু মতোই নয় তার চেয়েও খারাপ। তাহলে আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বললেন মানুষ সব থেকে দামি, আবার সেই কোরআনেরই আর এক আয়াত আল্লাহ বলেন মানুষ সব থেকে নিকৃষ্ট। এই কথা কয় না? কেমনে নিকৃষ্ট হলো, সমান সমান হলো কেমনে? এটা একটু ছোট্ট উদাহরণ দিলে, এই ছেলেরা এই ডিস্টার্ব গুলো আমার মাহফিলে করা যাবে না ভাই, খুব চুপচাপ হয়ে বসে থাকতে হবে। লোক যা আছে আরো কম থাকলে আমার টেনশন থাকে না, যদি মনোযোগী হয়। তো মানুষ জানোয়ারের মতো হলো কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বলবো? কথা বলে না তো? আচ্ছা, আপনাদের এই মসজিদে যখন ফজরের আজান হয়, আপনাদের এলাকার গরু আসেনি? এলাকার গরুগুলো সব ওযু গোসল করে পাক পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে মসজিদে ফজরের পর নামাজ পড়ার জন্য চলে আসে, হয় না তো সবাই? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে, পড়ে না?
ভালো করে বুঝে বললেন, পড়ে না? আচ্ছা, আবার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো ফজরের আজান হয় মসজিদে আসে না, কথা কয় না তো এরা? জোহরের আজান হয় মসজিদে আসে না, আসরের আজান হয় মসজিদে আসে না, মাগরিবার আজান হয় মসজিদে আসে না, ইশার আজান হয় মসজিদে আসে না, ঘরে বসে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও পড়ে না। এমন কিছু মানুষ আছে না নাই? ওই মানুষটার মধ্যে গরুটার মধ্যে পার্থক্য কি? বলেন না, বলেন না, বলেন না। আরেকটু উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। একটা গরুর কাজ কয়টা বলেন তো? কয়টা জানা আছে? দুইটা। কয়টা বলেন? কয়টা? একটা গরুকে আপনি সকাল 8টা, 8:30, 9টার সময় মাঠের মধ্যে নিয়ে বাইন্ধা রেখে আসবেন, সারাদিন গরুটা খাবে, কথা বল না? এই গরুরে মাঠে রাইখা আসলে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ভালো সাউন্ডের মাইক লাগায়া, এরপরে ভালো কোনো বক্তাই না ঢাকা থেকে আপনি বয়ান করাইলেন, দেখ এই যে আমি যে ক্ষেতের মধ্যে তোরে বানছি, মাঝখানের আইল, এই আইলের ডান পাশের ক্ষেতটা আমার, বাম পাশেরটা আমার না, তোর জন্য বাম পাশের ক্ষেতের ঘাস খাওয়া জায়েজ নাই, তোর জন্য হারাম, তুই যদি এটা খাও তাইলে ওই দুধ খাওয়া আমার জন্য হারাম, তুই ওদিকে তাকাবি না, ওদিকে তাকাইলে জাহান্নামের আগুনে জ্বলবি, ওই দিকে তাকাইলে তোরে জুতা দিয়া পিটাবো, এমন করে করে গরুরে 1 ঘন্টা ধরে ওয়াজ শোনাইলেন, কাজ হবে? খালি বাইন্দা মেন রোডে উঠেন, খালি বাইন্দা রাস্তায় উঠেন, দেখবেন আপনার ক্ষেতের ঘাস খাওয়ার আগে ওই ক্ষেত, কথা কয় না? তার মানে গরুরে যে বাইন্দা রাইখা আসলেন, এই গরুটা সারাদিন শুধু খাওয়ানোর তালেই থাকে, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই না পাক নাই, জায়েজ নাই না জায়েজ নাই, নিজেরটা নাই পরেরটা নাই, যা পায়, ঠিক না? সারাদিন খাইয়া, রাগ করেন না, কারো গায়ে যদি পইরা যায় বাস, সারাদিন খাইয়া রাতের বেলা বাসায় এসে ঘুমায়, পরের দিন আবার ওই খাইতে রওনা করে, আবার এসে ঘুমায়। এছাড়া আর গরুর কোনো কাজ আছে? আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, পর্দার খবর নাই, উনিও সকাল 8টা, 8:30টার সময় ঘুম থেকে উঠা গোসল টোসল কইরা সেও চাকরিতে গেল, ব্যবসায় গেল, দোকানে গেল, তিনিও গিয়া কামাই করার সময় হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই না পাক নাই, জায়েজ নাই না জায়েজ নাই, নিজেরটা নাই পরেরটা নাই, গরুর মতো যা পায় তাই খায়, সারাদিন খাইয়া রাতের বেলা আবার বাসায় এসে ঘুমায়। এই মানুষটার মধ্যে গরুটার মধ্যে পার্থক্য? হ্যাঁ আছে, আছে পার্থক্য। যদি পার্থক্য না থাকতো তাহলে আল্লাহ তাআলা বলতেন না বাল হুম আদল, জানোয়ারের তুলনায়ও খারাপ। প্রথমে আল্লাহ বলছেন কাল আনআম, জানোয়ারের মতো, পরে আল্লাহ কয় বাল হুম আদল, তার থেকেও খারাপ। এটা আরেকটা উদাহরণ দিলে বুঝবেন জানোয়ারের থেকেও মানুষ খারাপ হয় কি করে। দেখেন একটা গরু এখানে দাঁড়ায় আছে, আপনি গরুকে বলে নাই গরু তোর পানির পিপাসা লাগছে, তো তোর জন্য মসজিদের ওই পিছন সাইডে খৈর দিয়া, ভুসে দিয়া, লবণ দিয়া, ভাতের কি বলে মাঠ দিয়া সুন্দর করে শরবত বানায় তোর জন্য চারির মধ্যে রেখে আসছি, গিয়া খায়ায়। আপনি বললে গরুটা যাবে তো? খাইয়া আসতে পারবে না। কিন্তু একজন মানুষ এখানে পিপাসায় কাতরাচ্ছে, পানির পিপাসায়, আপনি বলেন আরে ভাই মাদ্রাসার অফিস রুমে যান, সেখানে গ্লাস আছে, জগ আছে, জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢেলে পান করে আসেন। লোকটা আপনার ঠিকানা অনুযায়ী মাদ্রাসার অফিস রুমে গিয়া জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢাইলা পান করে আসতে পারবে না পারবে না? মানুষ পারলো, গরুটা পারলো না, কারণটা কি? বলেন না, বলেন না, বলেন না। গরুর মধ্যে কি নাই? আকল নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। তাহলে গরুর মধ্যে আকল না থাকার পরেও আর মানুষের মধ্যে আকল আছে, তো মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি হয় আকলহীন গরুর মতো, মানুষের মধ্যে জ্ঞান থাকার পরেও তার কাজ যদি হয় জ্ঞানহীন ছাগলের মতো, মানুষের মধ্যে বিবেক থাকার পরেও তার কাজ যদি হয় বিবেকহীন গাধার মতো, আল্লাহ বলেন ওটা গরু নয়, গাধা নয়, শিয়াল নয়, শুয়োর নয়, তার চেয়েও খারাপ। কি কথা কয় না? তাহলে বুঝলেন তো মানুষ নিকৃষ্ট হয় কি করে। এখন মূল কথা হচ্ছে এটা, তাহলে শ্রেষ্ঠ জাতি হব কি করে? কথা কয় না, এটা প্রশ্ন না। শ্রেষ্ঠ জাতি হব কি করে? শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য আল্লাহ তাআলা 1 নম্বর আকল দিয়েছেন। বলেন 1 নম্বর কি দিয়েছেন? আবার জোরে বলেন কি দিয়েছেন? আর জোরে বলেন কি দিয়েছেন? বারবার কেন বলাচ্ছি জানেন? দিলের মধ্যে গেঁথে যাক কথাগুলো। 1 নম্বর আল্লাহ তাআলা আকল দিয়েছেন। 2য় নম্বর এই আকলটাকে পরিচালনার জন্য 30 পারাওয়ালা 1
114 সূরাওয়ালা কোরআন দিয়েছেন। কথা কয় না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, এই কোরআনটা মুমিনদের জন্য শিফা। মুমিনের 1 নম্বর ভালো আত্মার রোগের জন্য শিফা, 2 নম্বর শারীরিক রোগের জন্য শিফা। শারীরিক যেমন রোগ হয়, মানুষের শরীরের মধ্যে জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, মাথা ব্যথা হয়, তেমন কলবের একটা রোগ আছে। কলবের মধ্যে কখনো হিংসা ঢুকে যায়, কখনো কলবের মধ্যে রাগ আসে, কখনো কলবের মধ্যে রোগ আসে। কলবের খারাপ খারাপ কিছু অভ্যাস কলবের মধ্যে আছে। আল্লাহ বলেন, কোরআনুল কারীম যদি কেউ তিলাওয়াত করতে পারে, কোরআনুল কারীম অনুযায়ী যদি নিজের জীবনটাকে সাজাতে পারে, ওই মানুষটা কলব নামক জায়গা থেকেও পবিত্র হয়ে যেতে পারে। ঠিক না? মানুষকে আল্লাহ তাআলা আকল দিলেন, ব্রেন দিলেন গুনাহ থেকে বাঁচার জন্য। তবে মানুষের আকলটা দ্বীনের পথে গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট না। আল্লাহ তাআলা এই জন্য 30 পারাওয়ালা কোরআন দিলেন। মানুষ যেখানে গিয়ে তোমার আকল কাজ করবে না, বিবেক কাজ করবে না, বুদ্ধি কাজ করবে না, সেখানে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে চালাতে শুরু করো। 114 সূরাওয়ালা কোরআন দিলেন আল্লাহ তাআলা, 30 পারাওয়ালা কোরআনুল কারীম দিলেন রব্বে কারীম। কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও, দুনিয়ার থেকে দামি মানুষ হইয়া জমিন থেকে বিদায় নাও। এই তো 2-4 দিন পরেই শুরু হতে যাচ্ছে কোরআন নাজিলের মাস। কোন মাস? এই মাস রমজান মাস। রমজান মাসের এত দাম, রব্বে কারীমের কাছে 11 মাসের তুলনায় এই মাসের দাম বেশি। ঠিক না? কেন দাম বেশি জানো? রব্বে কারীম বলেন, দাম হওয়ার বড় কারণ হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাসের দাম বেশি কারণ হলো রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। রমজান মাসে একটা রাত আছে, যেই রাতের দাম 1000 মাসের তুলনায় উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা মাস, একটা রাত 1000 মাসের থেকেও উত্তম। কেন উত্তম জানো? এই রাতে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিলের কারণে একটা রাতের দাম বেড়ে গেল, কোরআন নাজিলের কারণে একটা মাসের দাম বেড়ে গেল। দেখেন তো, কোরআনুল কারীম যেই ফেরেশতার মাধ্যমে নাজিল করা হলো, সেই ফেরেশতার দাম সকল ফেরেশতার তুলনায় বেশি। সেই ফেরেশতা হলেন সকল ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল কারীম যেই পর্বতের গুহার মধ্যে নাজিল করা হয়েছিল, ওই গারে হেরা, জাবালে রহমতের গারে হেরার এত দাম, কোটি 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 মানুষ এই গারে হেরাকে আজ দেখার জন্য জমিন থেকে 700 মিটার উপরে হেঁটে হেঁটে উঠে কোরআন যেই গুহায় থাকা অবস্থায় প্রথম আয়াত নাজিল হয়েছিল, সেই গুহাটার দামও বেড়ে গেল। দেখেন তো, কোরআন যেই নবীর উপরে নাজিল করা হলো, সেই নবীর কেমন দাম। আমার নবীকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়া বলে ঘোষণা দিলেন, সাইয়্যিদুল মুরসালিন বলে ঘোষণা দিলেন, ইমামুল আম্বিয়া বলে ঘোষণা দিলেন, ইমামুল মুরসালিন বলে ঘোষণা দিলেন। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা জমিন থেকে অল্প সময়ের মধ্যে বুরাকের মাধ্যমে হারাম থেকে শুরু করে মক্কাতুল মুকাররমা থেকে আরম্ভ করে 1 রাতের মধ্যে বাইতুল মাকদিস নিয়ে গেলেন। বাইতুল মাকদিসে নবীজির সফর ক্ষান্ত নয়। নবীজিকে আল্লাহ তাআলা 7 আসমানের পরেও 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, এরপরে কোনো ফেরেশতাদেরও যাওয়ার শক্তি নাই, কোনো নবীদের যাওয়ার শক্তি ছিল না, কোনো ব্যক্তিদের যাওয়ার শক্তি ছিল না। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সফর যেখানে জিবরিল পর্যন্ত যেতে পারে না। কারণ সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরিল আমিন বলেন, পয়গম্বর, এখান থেকে আমার সামনে চলার মতো কোনো অনুমতি নাই, এখান থেকে বাকিটুকু পথ আপনাকে একা 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 চলতে হবে। আল্লাহ তাআলা বুঝে দেয়, গোটা দুনিয়ার মানুষ যেখানে পৌঁছতে পারে না, আমি আল্লাহ আমার হাবিবকে তার থেকেও উপরে নিয়ে যা। কত কাছে নিয়ে গিয়েছেন আমার আল্লাহ। রব্বে কারীম তো
আমি আমার নবীর সাথে এত কাছে কথা বলেছি, কাবা কাউসাইনি আও আদনা, তীরের ধনুক টান দিলে দুই মাথা যত কাছে চলে আসে, তার থেকে আরো কাছে আমার হাবিবকে বসাইয়া আমি আমার হাবিবের সাথে মধুর কথা বলেছি। আল্লাহু আকবার, চিল্লা জবান খুলে বলো না। শাহাদাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা, শাহাদাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা, সেই ফুলের সৌরভে আজ কোনা, সেই ফুলের দুনিয়া মাত আলা, শাহাদাতে ফুটল রে ফুল রঙিন গোলে লাল। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। আমার হাবিবের এত দাম, রহমাতুল লিল আলামিনের এত দাম, সব নবীরা যেখানে 7 আসমান পর্যন্ত উপরে যেতে পারে না, আমার আল্লাহ তাআলা আমার নবীকে সেখানে আরশে আজিম পর্যন্ত নিয়া গোটা পৃথিবীর মানুষকে জানায় দেয় আমার নবীর কত দাম। শুধু তাই না, বাইতুল মাকদিস যখন আমার নবী রহমাতুল লিল আলামিন গেলেন, রহমাতুল লিল আলামিন নিজেই বলেন, আমি আমার যখন বাইতুল মাকদিসের মধ্যে ঢুকলাম, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব ফেরেশতারা বাইতুল মাকদিসের মধ্যে এসে হাজির। রহমাতুল লিল আলামিন বলেন, আমিও কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলাম, সব নবীদের কাতারে। মনে মনে চিন্তা, মনে হয় আজকের জিবরিল আমিন ইমামতি করবে, আমার নবী মুসল্লির কাতারে দাঁড়িয়েছিল। কিন্তু দৃশ্যপট পাল্টিয়ে জিবরিল আমিন আমার নবীর হাত মুবারক ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিলেন। পয়গম্বর, আজকের দিনে আপনি মুসল্লি নয়, সকল নবীদের ইমাম হয়ে নামাজের ইমামতি করবে। আমার আল্লাহ তাআলা আজকে আমার নবীকে ইমামুল আম্বিয়া বানাবেন, ইমামুল মুরসালিন বানাবেন। এজন্য আমার নবীকে সর্বশেষ পাঠিয়েছেন। সবার প্রধান অতিথি যিনি থাকেন তিনি সবার শেষে আসেন, কথা কয় না। আমার আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, প্রধান অতিথি আমার রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, চিৎকার করে জবান করে চিল্লা বলো। মুসলমান রে, সেই নবীর কত দাম। এই জন্য আমি বলি, কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম বেড়ে গেল, কোরআন নাজিল হওয়ার কারণে একটা মাসের দাম বেড়ে গেল, কোরআন নাজিল হওয়ার কারণে নবীর দাম, কোরআন নাজিলের নবীর কাছে নাজিল হয়েছে, সেই নবীর এত দাম। জিবরিল আমিন যার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই ফেরেশতারও এত দাম। সুতরাং এই যুগেও যদি কোনো মানুষ 1450 বছর পরে এসেও যদি কোন দুনিয়ার মুসলমানেরা আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারে, আমার মালিকের কাছে ওই মানুষটার দাম সবার তুলনায় বেশি। শোনো দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর মানুষের কোন মূল্য আল্লাহর দুনিয়ায় নাই, ঠিক কিনা বলো? হ্যাঁ, এই জন্য বলেছি, আরে কোরআন তেমন এক কিতাব যে কোরআনুল কারীম পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোনা সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান বলো না, সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়
শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার আল্লাহ তাআলা প্রেম দিলেন, আকল দিলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন। আবার আকলটাকে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআনুল কারীম পাঠাইলেন। 114 সূরাওয়ালা কোরআন, 30 পারাওয়ালা কোরআন। চিল্লা আওয়াজ করে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কার কিসের জন্য বলেন? আকলটাকে পরিচালনা করার জন্য। বুঝে না কথা? আমাদের দামি বানানোর জন্য আল্লাহ তাআলা দামি বানানোর জন্য আকল দিলেন, আকল পরিচালনার জন্য কোরআন দিলেন। যদি কোরআন না বুঝো তাহলে আল্লাহ তাআলা নবী পাঠাইলেন, নবীর মাধ্যমে কোরআন বুঝো। কথা কয় হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার হাবিব আমার নবীকে কেন পাঠাইলাম? নবীকে পাঠানোর এক নম্বর কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার নবী তার উম্মতের মাঝে কোরআনুল কারীম তিলাওয়াত করে 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 শোনাবে, উম্মতদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত শেখাবে। আরো যে কারণ, আমার নবীর মূল কারণ হলো রব্বে কারীম রাসূল আরবী নিজেই বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ভিন্ন হাদিসে আমার নবী বলেন বুইসতু মুআল্লিমা, আমাকে গোটা জাতির উস্তাদ বানাইয়া জমিনে পাঠানো হয়েছে। আমার নবী কোরআনের উস্তাদ। আমরা এখানে যারা বসেছি সব আমরা ছাত্র, আমাদের উস্তাদ হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আমাদের উস্তাদ, আমরা ইনডাইরেক্ট উস্তাদ। তবে নবীজির ডাইরেক্ট উস্তাদ ছিলেন সাহাবায়ে কেরাম। এই কথা বলেন, নবীজির ডাইরেক্ট উস্তাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দেখেন তো আমার নবীর সাহাবায়ে কেরামদের কেমন দাম, কেমন দাম, আমার নবীর কেমন দাম। মুসলমান জানো, রহমতের নবী আমান বলেন কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর কাছে জান্নাতের গেটের চাবি থাকবে। নবী আমার বলেন কোন নবীরা আমার আগে জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন পাবে না, সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অনুমতি লইয়া জান্নাতের গেটের চাবিটা খুলে দেব। নবী আমার বলেন আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেটটা খুলে দেব, সবার আগে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো। আমি নবীর পর অন্যান্য সব নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। আশ্চর্যের ব্যাপার হলো উম্মতের সিরিয়াল যখন শুরু হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাতের একসাথে 8টা দরজা খুলিয়া জান্নাতের লাল গালিচা বিছাইয়া ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। শোনো, যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। আবু বকর সিদ্দিকের কত দাম জানো? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কত সাদা সিধা জিন্দেগি। আমার নবীর কাছে একবার জিবরিল আমিন আসছেন, ডেকে বললেন পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানিয়ে আমার কাছে নিয়ে আসে। নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানালেন। আমার নবীর এক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছে, আর এক পাশে জিবরিল আমিন দাঁড়িয়েছেন। নবী আমার তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিকের পরনে যেমন সালার চটের জুব্বা, জিবরিলের পরনে সালার চটের জুব্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়িটা যেমন ছালার চটের, জিবরিল আমিনের মাথার পাগড়িটাও ছালার চটের। কার পাগড়ি কে পড়েছে, কার জুব্বা কে পড়েছে? নবী আমার ডেকে বলেন জিবরাইল তোমার
তোমার পোশাক আবু বকর পরছে না, আবু বকরের পোশাক তুমি পরেছো। জিবরিল আমিন বলেন, পয়গম্বর আমার পোশাক কেনই বা আবু বকর পরবে, বরঞ্চ পয়গম্বর আমি খুশি হইয়া আজকে আমি আবু বকর সিদ্দিকের পোশাক পরেছি। শুধু আমি একা নয়, আসমানের সব ফেরেশতারা আজকে খুশি হইয়া আবু বকর সিদ্দিকের পোশাক পরেছে। রাহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিকের তাকিয়ে কাদের। এই আবু বকর কত ধনী ছিল, মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। মক্কার বাজারে সব থেকে দামি ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর। আজকে এই মানুষটা এত গরীব, কেন এত গরীব? রাহমাতুল লিল আলামিনের দরবারে আমার আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক নিজেই বলেন, পয়গম্বর গোটা দুনিয়া আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয়, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয়, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। পয়গম্বর আমার তিন নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার মনটায় চায় আমার এই আয়েশাকে আপনার সাথে বিয়ে দেব। নবী আমার কি বলবেন? হ্যাঁ বলেন না, না বলেন না, চুপচাপ করে আমার নবী বসা। হঠাৎ করে পয়গম্বর আরবি তাকিয়ে দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটা রেশমি রুমাল নিয়ে আমার নবীর দরবারে এসে হাজির। ডেকে বললেন, নবী আমার এই রেশমি রুমালটার মধ্যে নাকি আল্লাহ তাআলা একটা মেয়ের ছবি দিয়ে পাঠিয়েছে। আমার আল্লাহ বলেছে যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। নবী আমার ডেকে বলে, আবু বকর তাকিয়ে দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর এবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ যেহেতু প্রস্তাব দিয়ে পাঠিয়েছে আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। মুসলমান শোনো, কোরআনের কারণে সাহাবায়ে কেরামদের কত দাম। ওই আবু জাহালের দিকে তাকাও, আবু লাহাবের দিকে তাকাও, উতবা সাহেবের দিকে তাকাও, এদের দুনিয়ার জিন্দেগি কত শাহানশাহী জিন্দেগি ছিল। কিন্তু দেখো তো ইন্তেকালের পরে তাদের কবর কোথায় খুঁজলেও পাওয়া যাবে না, তাদের নাম নিশানা পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন না ঠিক না বেটি? তাদের কোথায় সাদ্দাদের কবর, কোথায় উতবা সাহেবের কবর খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু দেখো আমার নবীর সাহাবায়ে কেরাম কত কষ্ট করে জীবন যাপন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, কিন্তু বট গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছানার চাট পড়ে পড়ে চলতেন। শুধু তাই নয়, তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে আমার নবী তার বিবিদেরকে নিয়ে থাকতেন। আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছিলেন, পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পয়গম্বর আপনি যতক্ষণ চাইতে থাকবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন আমি আল্লাহ তাআলা আপনাকে দিতেই থাকবো। মক্কায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন সাফা মারওয়াকে স্বর্ণ বানিয়ে দেব। মদিনায় আসার পরে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন জিবরাইলকে, আমার বন্ধুরে বলো, আমার বন্ধু যদি বলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে, 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, এই পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। আমার নবীর কাছে এসে প্রস্তাব জানায় জিবরাইল, রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করে ডাক দেয়, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ,
আমি বড় লোক হতে চাই না, টাকাওয়ালা হতে চাই না। আল্লাহ দুনিয়ায় যতদিন রাখবেন গরিব অবস্থায় রেখে, যখন জমিন থেকে নিবেন গরিব অবস্থায় জমিন থেকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উঠাবে গরিবদের সাথে আমারে উঠাইয়ে। ওই নবীর দুনিয়ার টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু তো ইন্তেকালের পরে আমার নবীর রওজার কত দাম। এই দুনিয়াটা যদি 100 বার 1000 বারও বিক্রি করা হয় আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না বাজার। কথা কাও না ঠিক না বেঠি? আমার নবীর রওজার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবরের দামও বেড়ে গেল। আমার নবীর রওজার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের দামও বেড়ে গেল। কারণ আমার নবীর বাম পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুমায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাম পাশে ওমর ফারুক ঘুমায়। এই জন্যই তো হযরত ওমর ইন্তেকালের আগ মুহূর্তে নিজের সন্তানকে পাঠায়, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি করে যাও আম্মা জানের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, যদি আম্মা জান অনুমতি দেয় আমার খুব মনটায় চায় আমার প্রাণের নবী যেখানে ঘুমায় আমার নবীর পাশে যেন আমার কবরের জায়গাটুকু হয়। কেন বলেন আমর জানো? আমার ফারুক বলেন দুনিয়ার সব থেকে নিরাপদ কবর হচ্ছে আমার নবীর রওজা। আমার নবীর রওজায় কোনো আযাব নাই। আমার ফারুক বলেন আমার নবীর পাশে যদি ঘুমানো যায় তাইলে আমার কবরে আমার মালিক আযাব দিবে। ও দুনিয়ার মুসলমানেরা তাকিয়ে তাকিয়ে দেখো, আজকে আমার নবীর রওজা জিয়ারত করার জন্য কত লক্ষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত আমার নবীর রওজায় যায়। আমি তো মাঝে মাঝে বলি হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায়, আরে হজের আহকামগুলো তো মক্কা বসেই শেষ হয়ে যায়, মদিনায় না গেলেও তো হজ কবুল হয়ে যায়, মদিনায় তো হজের জন্য যাওয়া লাগে না। কিন্তু পাগলগুলো এরপরেও কেন মদিনায় যায়? যাওয়ার একটাই মাত্র কারণ, আশিকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে যেই নবীর জন্য আল্লাহর পরিচয় পাইলাম, যেই নবীর জন্য কোরআন পাইলাম, যেই নবীর জন্য জাহান্নামের রাস্তা থেকে মুক্তির পথ পেয়েছি, যেই নবীর জন্য জান্নাতের রাস্তা পেয়েছি, সেই নবী আমার কই? আমার নবী মদিনায় থাকে, আমিও মদিনায় যাব। হাজিরা মদিনায় দৌড়ায়, কত হাজিদেরকে দেখেছি মদিনার গলিতে খালি পায়ে পায়ে হাঁটে, আর বলি এই গলিতে আমার নবী কদম ফেলে 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 হেঁটেছিল, আমি এখানে কেমন করে জুতা পরে হাঁটি? রিয়াজুল জান্নাহ কত গোলাম সাজদায় পড়ে কাঁদে আর বলে মালিক এই জায়গায় বুঝি তোমার নবীর তো চমৎকার চোখের ফোঁটা পড়েছে, পানির ফোঁটা পড়েছে, তোমার নবীর হাত মুবারক বুঝি এই জমিনের মধ্যে লেগেছে, তোমার নবীর পা মুবারক বুঝি এই জমিনের মধ্যে লেগেছে। ও দুনিয়ার মুসলমান, আমিও তোমাদেরকে বলে যাই শোনো, আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মনটায় চায়? একটু হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চোখের পানি ফেলে আমার মালিককে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম, সবাই মিলে আল্লাহ চোখের পানি ফেলে কান্না করলাম, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া আল্লাহ জমিন থেকে নিও না, নিও না। আওয়াজ করে চিল্লায় বলো আমিন। মনের মাধুরী মিশে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল। বলো না, দিল থেকে বলো না, মালিক চাইলে কবুল করতে কতক্ষণ লাগে। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গে, বলো সালাম নবীর
যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলো আশা করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আমার আল্লাহ তাআলা তোমাকে দামি বানানোর জন্য আকল দিলেন, কোরআন দিলেন, নবী দিলেন। এই যুবক, এরপরেও যদি আকল পাইয়া, কোরআন পাইয়া, নবী পাইয়া জমিন থেকে জাহান্নামী হয়ে বিদায় হও, তোমার মতো কপাল পোড়া আল্লাহর এই জমিনের মধ্যে এই দুনিয়া আর কেউ থাকবে না। ও বাজার, এই জন্য বলে যাই সাবধান, গাধার মতো হয়ে জমিন থেকে বিদায় হইও না, গরুর মতো নিকৃষ্ট প্রাণী হয়ে জমিন থেকে বিদায় হইও না, কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী হয়ে জমিন থেকে বিদায় হইও না। পাগল হও, তোমার মালিকের পাগল হও, এই ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যদিও আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েছেন, কিন্তু তারপরেও আকলের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকবো, হারাম রাস্তায় চলবো না। গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, হারাম রাস্তা থেকে বেঁচে থাকবো, দ্বীনের রাস্তায় চলবো, জাহান্নামী পথে কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আল্লাহর দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। তৈয়ার আসো না নাই বাজান, জোরে বল। কেন বলি বাজান জানো? এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আর আমিও পারবো না রে বাজান। কারণ এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই গো বাজার। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না, জোরে বল। আজকের ময়দানটার দিকেও তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো কত মানুষের জন্য মা নাই, কত মানুষের জন্য বাবা নাই। আসানা নাই বাজান, একটু আওয়াজ করে বল। আমি তো প্রায় বলি এই মাহফিলটার মোনাজাত করে দিলে আজকেও বলে যায়, হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া যদি দরজার মধ্যে টোকা লাগাই, আমার মা নাই, আমার মা দরজার মধ্যে টোকা দিলে দরজা খুলবে না। এ বাজান, আমার মতো কে মা হারিয়েছো? একটু হাতটা উঁচা করে দেখাও। কে বাবা হারিয়েছো? হাতটা একটু উঁচা করে দেখাও। আমার যুবকেরা তাকিয়ে দেখো, হাতগুলো একটু তুলে রাখো না বাজান, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা দেখুক না। যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। যতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। এই ময়দান থেকে দেখো না,
যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, বড় নামাত আছে, ওই আব্বা আম্মার মতো একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের রাস্তায় কদম দাঁড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালাবো, নবীর তরিকায় চলবো, ইসলামের পথে চলবো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। কারা কারা তৈয়ার আছো? ওয়াদা করলে দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো না আল্লাহ। চোখের পানি ফেলে জবান খুলে চিৎকার করে ডাক দাও না আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভাম ধরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে আওয়াজ করে চিল্লায় ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাকো না আল্লাহ, জবান খুলে ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের গোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আমার মালিকের চিৎকার করে জোরে ডাকো না আল্লাহ। আল্লাহ ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না আল্লাহ, তোমার দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন।